সো হ্যালো ডেভেলপার্স, আজকের ভিডিওতে আমরা টেলওয়াইন্ড আর ডেইজি খালাকে খালা বলি, ডেইজি ইউআই হবে। তো তাদেরকে একত্র করব আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশনে। সো আমরা চলে যাব ওয়েবসাইটে, আমরা লিখব হচ্ছে টেলওয়াইন্ড লিখলে প্রথমে হচ্ছে এটা চলে আসবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তারপরে হচ্ছে আমরা তাদের ডকুমেন্টেশনতে যাব। এখানে সুন্দর করে লেখা আছে কিভাবে কি করতে হবে, যে ইউজিং ভাই, ঠিক আছে। সো এখানে সব বলে দিছে। সো আমরা কিন্তু এগুলা কাজ কমপ্লিট করে ফেলছি। সো আমরা হচ্ছে এই যে এই টার্মিনাল থেকে এই যে এই কোডটা আমরা কপি করব। তারপরে হচ্ছে আমাদের প্রজেক্টে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে যে কোনো জায়গায় কার্সরটাকে রেখে আমরা কন্ট্রোল জে দেব। তাহলে কিন্তু একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। এই যে আমরা যে এই টার্মিনালটা চালাইতেছিলাম, এটার এটা সেম, কিন্তু এটা হচ্ছে ইনবিল্ট তাদের। তো এখানে আমরা একটু এটা এটা কিন্তু এভাবেই থাকবে, ঠিক আছে। সো এখানে আমরা ওই যে কন্ট্রোল ভি করে দেব, যে পেস্ট করে দেব কন্ট্রোল ভি, ঠিক আছে। তো npm ইনস্টল টেলওয়াইন্ড, মানে npm রে বলতেছি, নোট প্যাকেজ ম্যানেজমেন্ট রে বলতেছি তুমি ইনস্টল করো টেলওয়াইন্ড সিএসটাকে। সো ইন্টার করে দেব, কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে আমরা এখানে চলে আসব। তো এটাকে কনফিগার করার জন্য কি কি করতে বলছে, যেমন vite.configure.ts বা js যেটাই বলি, এখানে চলে এসে এই যে এই লাইনটা এখানে আমাদেরকে দিতে হবে, কন্ট্রোল সি করব। এই যে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে গেছে। তো এই যে vite.configure.ts, এই যে vite.configure.ts এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এই যে এইটাকে কিন্তু আমরা এখানে কন্ট্রোল ভি করে দেব, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে প্লাগইনের মধ্যে এটাকে কন্ট্রোল সি করব। তারপরে এই যে এখানে রিয়েক্ট এখানে একটা কমা দিয়ে তারপর কন্ট্রোল ভি করে দেব। এই যে এই শেষের কমাটা উঠিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সো আর কি আছে, এই যে ইম্পোর্ট করতে বলছে, সিএসএসটাকে ইম্পোর্ট করতে বলছে। সো আমরা এটাকে গ্লোবালি করব। গ্লোবালি করার জন্য আমরা হচ্ছে এখানে কোথায় করা যায়, এই যে index.cs এখানে আমরা করব। তো এখানে যত কোড আছে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল ভি করে দিব। আচ্ছা, তাহলে আগের যে কোড ছিল ওইগুলাকে কেটে দিছি, জাস্ট এটাকে লিখে দিছি। হ্যাঁ, দ্যাটস অল। সো আমরা কিন্তু এখানে যদি চলে যাই, আমাদেরকে একটু রিফ্রেশ করতে হবে। আমরা নতুন করে এই যে টার্মিনালে লিখব npm run। আচ্ছা, সব ছোট হাতের হবে, হ্যাঁ, npm স্পেস run, তারপর হচ্ছে dev, dev, ঠিক আছে। তারপরে ইন্টার দেব, তাহলে কিন্তু আমাদের লোকাল হোস্টটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই কন্ট্রোলে চাপ দিয়ে এখানে হচ্ছে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এই যে আমাদের ব্যাক এন্ডে কিন্তু এই যে চলে আসছে। তো দেখছো তোমরা যে এই যে আমি যখন এই যে এখান থেকে সব মুছে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ওই যে ডিফল্ট ভাবে এসে গেছে এটা। সো এখন একটু চেক করি অ্যাকচুয়ালি টেলওয়াইনটা কাজ করতেছে কিনা। সো আমরা app.jsx এ চলে যাব। চলে যাওয়ার পরে এখানে যে কোনো একটা কিছু লিখবো, যেমন এই যে এটা আছে, এখানে হচ্ছে যদি লিখি red রেট, এই যে আসছে কিন্তু, এটা যদি দিই, এই লেখাটা রেট হয়ে যাওয়ার কথা, আমরা চেক করি, এই যে হয়ে গেছে। আচ্ছা, এটা বিজি করছে, এটা হচ্ছে টিএক্সটি টেক্সট হবে, তাহলে লেখাটা জাস্ট রেড হবে, টিএক্সটি টেক্সট রেট। যে রেট 500 যদি দিই, তাহলে একটু এটা কি কালার আসে না কেন? আচ্ছা, এটা যদি কেটে দেই তাহলে কি আসে? এই যে আসছে কিন্তু, ঠিক আছে। সো আগের এই যে আগের কোডটার জন্য আসছিল না, এই যে এখন কিন্তু কাজ করতেছে। সো টেলওয়াইনটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে।
এখন আমরা হচ্ছে ওই ডেইজি খালাকে লাগাবো, মানে ডেইজি খালাকে আমাদের অ্যাপসে বসাবো। সো এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এসে পড়ছে। এখানে এই যে মেনুতে ক্লিক করে তাদের একটু ডকুমেন্টেশনে চলে যাব। ইন্ট্রোডাকশন এখানে না, আমরা হচ্ছে ইনস্টলেশনে চলে যাব। তাহলে কিন্তু আমরা npm নিয়ে কাজ করতেছি। npm এর এই যে এটাকে বলতেছি যে ইনস্টল করার জন্য কপি করলাম, তারপরে হচ্ছে এখানে নতুন একটা টার্মিনাল ওপেন করব। কিভাবে করব? এই যে এখানে ক্লিক করব, তাহলে নতুন টার্মিনাল এসে গেছে কিন্তু। সো কন্ট্রোল ভি করে দেব, তারপরে ইন্টার দেব, তাহলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলতেছে app.css এ এটাকে আমরা হচ্ছে লিখবো, কন্ট্রোল সি দিব। আমরা তো app.css না, আমরা হচ্ছে index.css, এখানে হচ্ছে কন্ট্রোল ভি করে দেব, তাহলে কিন্তু প্লাগইনটা এসে গেছে। সো এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সাকসেসফুলি কিন্তু কাজ করতেছে। যদি বিশ্বাস না হয় আমরা একটা কম্পোনেন্ট আনি, যেমন হচ্ছে একটা বাটন বা হচ্ছে কার্ড, এই কার্ডটা আনি। এই যে এখানে JSX এ ক্লিক করে এই যে কার্ড টোটালটা কপি করে দেব। কপি করে app.jsx এ চলে গিয়ে যে কোনো জায়গায় একটু সাবধানে বসাতে হবে। এই যে এখানে বসাই দিই। সো এই যে এসে গেছে কিন্তু। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।